পদ্মা ব্যারেজ প্রকল্পটির মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের 19টি জেলার 120টি উপজেলা সরাসরিভাবে উপকৃত হবে মাননীয় স্পিকার। এবং এর বাহিরে আমরা যে সমীক্ষা করেছি, সরাসরি 19টি জেলার পর আরও 5টি জেলা বাহ্যিকভাবে এর উপকার লাভ করবে, যার কারণে এই প্রজেক্টকে আমরা বলছি যে বাংলাদেশের একটা মাস্টার মাইন্ড প্রকল্প মাননীয় স্পিকার। এই প্রকল্পটি পদ্মা নদীর পানি দক্ষিণ পশ্চিমাঞ্চলের জীবন জীবিকা, কৃষি, মৎস্য, পরিবেশ এবং মানুষের টিকে থাকার জন্য অন্যতম ভিত্তি। আর সেই ভিত্তির কেন্দ্রেই রয়েছে পদ্মা নদী। বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার, এই ইশতেহারে পদ্মা ব্যারেজকে নির্মাণ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় পানি সম্পদ মন্ত্রণালয় ইতিমধ্যে প্রকল্পটির ডিপিপি প্রণয়নপূর্বক অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে প্রেরণ করেছে। প্রকল্পের প্রস্তাবিত ব্যয় 34,497.25 কোটি টাকা মাননীয় স্পিকার। এবং এর বাস্তবায়ন কাল ধরা হয়েছে 2026 থেকে 2033। এই যে সরাসরি উপকার বা সুবিধাভোগী অঞ্চল হিসাবে ধরে নিয়েছি, সেসব এলাকায় প্রায় 28.80 লক্ষ হেক্টর জমিতে সেচের জন্য প্রয়োজনীয় পানির সংস্থান নিশ্চিত হবে। ব্যারেজ ডেককে সড়ক সংযোগ, বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন স্থাপনের ভিত্তি হিসাবে ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে মাননীয় স্পিকার। আনুমানিক 113 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন সম্পাদন হবে। কৃষি ও মৎস্য খাতে বার্ষিক উৎপাদন ধান প্রায় 23.90 লক্ষ মেট্রিক টন এবং মৎস্য প্রায় 2.34 লক্ষ মেট্রিক টন বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে। ভূমি উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে 7টি স্যাটেলাইট শহর প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ভিত্তি তৈরি এবং 3,450 একর এলাকায় প্রায় 1,50,00,000 পরিবারের আধুনিক আরবান ফ্যাসিলিটি সম্বলিত রুরাল টাউনশিপ গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হবে মাননীয় স্পিকার। এই প্রকল্প বাস্তবায়নের ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 9.27 লক্ষ স্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বার্ষিক আনুমানিক প্রায় 8,000 কোটি টাকার সমপরিমাণ সামাজিক ও অর্থনৈতিক রিটার্ন অর্জন হবে মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে ফারাক্কা ব্যারেজের বিরূপ প্রভাবে শুষ্ক মৌসুমে পদ্মা নদীতে প্রয়োজনীয় পানি প্রবাহ না থাকায় পদ্মার প্রধান শাখা নদীসমূহ যেমন গড়াই, মধুমতি, হিসনা, মাথাভাঙ্গা, চন্দনা, বারশিয়া, বড়াল, ইছামতি প্রভৃতি নদী ব্যবস্থা আজ প্রায় মৃতপ্রায় হয়ে পড়ছে। এসব নদীতে পানির স্বল্পতার কারণে পরিবেশ, কৃষি, নৌ চলাচল ও জনজীবনে গুরুতর নেতিবাচক প্রভাব পড়েছে। পদ্মা ব্যারেজ নির্মিত হলে ব্যারেজের মাধ্যমে পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে এসব নদীতে প্রয়োজনীয় পানি সরবরাহ করা সম্ভব হবে। এর ফলে শুধু শুষ্ক মৌসুমে নয়, সারা বছর জুড়ে উক্ত নদীসমূহ এবং তাদের শাখা প্রশাখা ও সংযুক্ত খালসমূহে পানি প্রবাহ বজায় থাকবে, পলি জমা ব্যাপকভাবে হ্রাস পাবে।